হাদি, ওসমান হাদি যে মারা গেল, আমার ব্যক্তিগত কথা, সেও তো বাংলাদেশের নাগরিক। সে যখন মারা গেছে তার ফ্যামিলির গভর্নমেন্ট দায়িত্ব নিছে, তাহলে এই যে ছেলেটারে যে মারা গেল, হিন্দু ছেলেটা মারা গেল, তার অর্ধমারা করে গাছে যে ঝুলাই মারলো, তার ক্ষেত্রে কি হয়েছে? আমার নাম সুদেব কুমার রায়। আচ্ছা, আপনি কয় পুরুষ ধরে এখানে রয়েছেন বাংলাদেশের নাগরিক? আমি বাংলাদেশের নাগরিক, মনে করেন 65-এ আমার জন্ম, সেই সময় থেকেই আছি। আপনার পরিবারে আর কারা কারা রয়েছেন? আমরা পরিবারের মা বাবা গত হয়ে গেছেন, আজকে হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী। যেহেতু গ্রামের বাড়িতে চাই, এখানে একটা ভোগের আয়োজন করছে, অনুষ্ঠান করছে। হ্যাঁ, আমরা 4 ভাই 4 বোন। আপনি কি ঢাকার বাসিন্দা? না না, আমার বাড়ি ফরিদপুর, হোম ডিস্ট্রিক্টের ফরিদপুর। আমি চাকরি করি ঢাকায়, থাকি ঢাকায়। হ্যাঁ, আমার বড় ভাই ঢাকা থাকেন, তার ফ্যামিলিও ঢাকা, বাড়িতে খালি ছোট ভাই আর। আপনি ঢাকায় কাজ করেন, তো আমরা এসেছি নির্বাচন কভার করতে, এবং আচ্ছা, এই যে স্টোরিটি আমরা করছি সেখানে মূলত আমরা ফোকাস করছি যে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তারা, তাদের কি এক্সপেকটেশন এবং তাদের কি কোনো আশঙ্কা রয়েছে। আপনি কি মনে করেন পুরো বিষয়টাকে? আগে কেমন ছিলেন, এই ইউনিট সরকারের আমলে কেমন আছেন, এবং আগামী দিনে যে নতুন সরকার আসতে চলেছে কি এক্সপেকটেশন আর কোনো আশঙ্কা রয়েছে? এখন মনে করেন এই 24শে আগস্টের আগে তো অবশ্যই ভালো ছিল। আমার ব্যক্তিগত কথা, আমার গ্রামের বাড়িতে 50 বিঘা ল্যান্ড প্রপার্টি আছে। এখনকার যেসব ছেলেপেলে হয়েছে, এরা উচ্ছৃঙ্খলে, মানে দলে যাওয়ার আগে এরা অনেক কিছুই করে, কিন্তু আগে যারা ছিল এবং এখনও যারা চেয়ারম্যান মানে জয়সরা, তারা একটু অনার করতো, কিন্তু এখনকার পরিবেশে সেই অনার নেই, সেই অনারেবল জিনিসটা নাই। এখন জানি না, এখন যারা রাজনীতির ব্যাপার, সবাই তো নির্বাচনের আগে অনেক কিছুই করে, কিন্তু আমরা সবসময় নির্যাতিত। ব্যক্তিগত কথা বলি, আওয়ামী লীগ কোন বিএনপি কত, এবার তো জামাতের তো কেউ দেখে নাই। এখন জামাত আসলে ভালো হবে, মানে যার সাথে সংসার করা হয় নাই সে কেমন হবে না করলে তার বোঝা যাবে না, ভালো না খারাপ সেটা বলা মুশকিল। কিন্তু জামাতের যে আইডিওলজি বা একটা ইসলামিক দল, তাদের ক্ষেত্রে কি মাইনরিটি রাইটস বা হিন্দুদের রাইট প্রোটেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে? আশঙ্কার জায়গা এটা বলা খুব কঠিন। তার কারণ কি, এরা তো নতুন আসতেছে, এরা তো বলতেছে যে আমাদের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, আমরা ক্ষমতায় গেলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগবে না। মানে সেটা হলো পরের ক্ষেত্রে, অবস্থা বুঝে ব্যবস্থা। কার জন্য মনে করেন যার রান্না খাই নেই, কি করে বলবো তার রান্না ভালো? কিন্তু আগের দুজন কেমন ছিল, বিএনপি কেমন ছিল? বিএনপি কিন্তু সত্যি কথা বলতে কি, বিএনপির আমলে আমরা অত তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। হ্যাঁ, যেমন আমি তো মনে করেন 71-এর আমি জানি, এরশাদের সময় ওই যে বাবরি মসজিদ ভাঙছিল, ওই সময় আমাদের প্রচুর মন্দির টন্দির ভাঙা হয়েছিল। তাছাড়া বিএনপির আমলেও তেমন আমাদের এটা ক্ষতি হয়নি। তাছাড়া ব্যক্তি একটা আক্রোশ থাকে, এলাকা ভিত্তিক একটা সমস্যা থাকে, এটা তো কোনো গভর্নমেন্ট টেকার দিতে পারে না। মানে ঘরে যদি ভাই ভাইয়ে যুদ্ধ করি, সেটা তো বাইরের কেউ সমাধান দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অমানবিক, অমানবিক। দেখেন এই যে আমি বলি, না না দীপক, ওর ব্যাপারটা মনে করেন, এই যে আমি আপনার বলতে চাই, সেটা হলো সবার উদ্দেশ্যে, সেটা হলো যেমন এই যে মারা গেছে, এই যে কে জানি মারা গেল, ওই যে আর ওই যে গুলি করে মারলো, হাদি, ওসমান হাদি যে মারা গেল, আমার ব্যক্তিগত কথা, সেও তো বাংলাদেশের নাগরিক। সে যখন মারা গেছে তার ফ্যামিলির গভর্নমেন্ট দায়িত্ব নিছে, তাহলে এই যে ছেলেটারে যে মারা গেল, হিন্দু ছেলেটা মারা গেল, তার অর্ধমারা করে গাছে যে ঝুলাই মারলো, তার ক্ষেত্রে কি হয়েছে? সরকার অবশ্য ঘোষণা করেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, বাসা তৈরি করার, এইসবগুলো। তারপরে এদের বাড়ি গেছে, কিন্তু এর বাড়ি কে গেছে? এই জায়গা আওয়ামী লীগের আমলে একটা ছেলেরা কোবাই মেরে ফেলেছে। সে বলছে যে আমি ভাই দর্জি, এই জায়গা শাকারি বাজারের, আমি দর্জির কাজ করি, অথচ নৃশংসভাবে কোনো বিচার কিন্তু হয় নাই। জানি না আমরা এই নির্বাচনের পরে কোন দিক কী অবস্থায় থাকবো, প্রশাসন হিসেবে জানে, এবং দলগত সবাই তো শর্ত দিচ্ছে। এখন ওই যে আমার ওই কথায়, এখন কে কি করবে না করবে। সমাজ মানে হিন্দু কমিউনিটি, তারা কি ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে?
এটা প্রত্যেকটি দল চায় তাদের ভোট, কিন্তু তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কি সেই না সেটাকে সুরক্ষা মানা হয়? না সেটা মানা হয় না। তার কারণ কি, যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা যদি আওয়ামী লীগে ভোট নাও দিতাম, একটা ফর্মুলা ছিল যে এটা কমন, যে হিন্দুরা সব আওয়ামী লীগে ভোট দিয়ে দিছে, এটা পারসেপশন ছিল। এটাই ছিল। এখন এবার তো মনে করেন আওয়ামী লীগ নাই, এখন যে দল ক্ষমতায় যাবে তারা বলবে যে আমার ব্যক্তিগত খবর যে হিন্দুরা ওরে ভোট দিছে, দিলেও হয়তো নাম হইতে পারে, যে পাশ করবে কেউ যে ওরে হিন্দুরা ভোট দিছে, আর যে পাশ করবে সে বলছে ওরে হিন্দুরা ভোট দিছে। কারণ এটা তো গোপন ভিত্তি। হ্যাঁ, তা আমরা চাই যেই ক্ষমতায় যাক, মনে করেন একজন আমাদের দেশে আগে এই ছোটোবেলায় দেখছি চেয়ারম্যান যখন পাশ করছে তখন বলছে যে আমার কোনো ফেল নাই, সবাই আমাকে ভোট দিছে, সবাই আমার। তো এরা যদি মনে করে যে যেই ক্ষমতায় যাক, যদি মনে করে হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, সবাই আমাকে ভোট দিছে, আমরা নির্বাচিত হয়েছি, সবাই আমার কাছে সমান, সেটাই হওয়া উচিত। সেটাই হওয়া উচিত। সেটাই হলে আর কোনো নেই, এটা আমার ব্যক্তিগত, এবং সেটাই হওয়া উচিত আপনি যেটা বলছেন। এই তাছাড়া আর কিন্তু তাও একটা আশঙ্কা আপনি বলছেন, মানে সেটা হবে কিনা সেটা আপনার না না সন্দেহান। সন্দেহান। এখন সন্দেহানীরা এদের উপর অনেক কিছু নির্ভর করে, ভিতরে খবর তো আমরা কেউ বলতে পারি না, এই আর কি। ঠিক, অনেক ধন্যবাদ। হাদি, ওসমান হাদি। ওসমান হাদি যে মারা গেল, আমার ব্যক্তিগত কথা, সেও তো বাংলাদেশের নাগরিক। একদম। সে যখন মারা গেছে তার ফ্যামিলির গভর্নমেন্ট দায়িত্ব নিছে, তাহলে এই যে ছেলেটারে যে মারা গেল, হিন্দু ছেলেটা মারা গেল, তার অর্ধমারা করে গাছে যে ঝুলাই মারলো, তার ক্ষেত্রে কি হয়েছে? আমার নাম সুদেব কুমার রায়। আচ্ছা, আপনি কয় পুরুষ ধরে এখানে রয়েছেন বাংলাদেশের নাগরিক? আমি বাংলাদেশের নাগরিক, মনে করেন 65-এ আমার জন্ম, আচ্ছা, সেই সময় থেকেই আছি। আর আপনার পরে পরিবারে আর কারা কারা রয়েছেন? আমরা পরিবারের মা বাবা গত হয়ে গেছেন, আজকে হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী, যেহেতু গ্রামের বাড়িতে চাই এখানে একটা ভোগের আয়োজন করছে, অনুষ্ঠান করছে। হ্যাঁ, আমরা 4 ভাই 4 বোন। আপনি কি ঢাকার বাসিন্দা? না না, আমার বাড়ি ফরিদপুর, হোম ডিস্ট্রিক্টের ফরিদপুর। আমি চাকরি করি ঢাকায়, থাকি ঢাকায়। আচ্ছা, হ্যাঁ, আমার বড় ভাই ঢাকা থাকেন, তার ফ্যামিলিও ঢাকা, বাড়িতে খালি ছোট ভাই আর। আপনি ঢাকায় কাজ করেন, তো আমরা এসেছি নির্বাচন কভার করতে, এবং আমরা আচ্ছা। এই যে স্টোরিটি আমরা করছি সেখানে মূলত আমরা ফোকাস করছি যে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে আচ্ছা। তারা তাদের কি এক্সপেকটেশন এবং তাদের কি কোনো আশঙ্কা রয়েছে। So, আপনি কি মনে করেন পুরো বিষয়টাকে? আগে কেমন ছিলেন, এই ইউনিট সরকারের আমলে কেমন আছেন, এবং আগামী দিনে যে নতুন সরকার আসতে চলেছে কি এক্সপেকটেশন আর কোনো আশঙ্কা রয়েছে? এখন মনে করেন এই 24শে আগস্টের আগে তো অবশ্যই ভালো ছিল। আমার ব্যক্তিগত কথা, আমার গ্রামের বাড়িতে 50 বিঘা ল্যান্ড প্রপার্টি আছে। তো এখনকার যেসব ছেলেপেলে হয়েছে, এরা উচ্ছৃঙ্খলই, মানে দলে যাওয়ার আগে এরা অনেক কিছুই করে, কিন্তু আগে যারা ছিল এবং এখনও যারা